বাস করত গোবিন্দ নামে এক দরিদ্র কিন্তু বুদ্ধিমান ছেলে। আরে হা হা সো 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 তাড়াতাড়ি সরে বাবা, নইলে তেজ দেরি হয়ে যাবে। হা হা হা। তার সম্পদ বলতে ছিল শুধু একটা ছোট কুঁড়ে ঘর আর তীক্ষ্ণ মাথা। আর সেই গ্রামেই থাকত ধনঞ্জয় সাহু, গ্রামের সবচেয়ে ধনী ও অহংকারী লোক। টাকা আর ক্ষমতার জোরে সে সবাইকে ভয় দেখিয়ে চলত। ধনঞ্জয়ের একটা বড় গুদাম ছিল, ধান, চাল, সোনা সব ভরা। কিন্তু সমস্যা একটাই, ইঁদুর। গুদামের ধান ইঁদুরে কেটে নষ্ট করে ফেলছিল। ধনঞ্জয় রেগে আগুন। তাই ধনঞ্জয় মাঝে মাঝে গুদামঘর দেখতে যান। ধনঞ্জয়ের পায়ের শব্দ পেতে ইঁদুরগুলো সেখান থেকে ছুটতে পালিয়ে যায়। ধনঞ্জয় দেখে প্রচণ্ড রেগে যান। ওরে ওরে, এই কি সর্বনাশ রে! আমার সব কিছু নষ্ট করে দিল এই ইঁদুরের বাচ্চা রে! ওরে ওরে, কোথায় কে কোথায় আছিস? আয়, দেখে যা দেখে যা, আমার তো সব নষ্ট করে দিল রে। হ্যাঁ, এর একটা বিহিত করার দরকার আছে, না হলে যে আমি ধনী থেকে গরিব হয়ে যাব। আরে কই রে প্রহরী, এদিকে আয় এদিকে আয়, শোনে যা শোনে যা, ওরে শোনে যা। জমিদারির এরকম গম্ভীর ও রাগান্বিত চিৎকার শুনে প্রহরীর ছুটতে ছুটতে জমিদারের গোদামের দিকে যায়। আগে হুজুর, আপনি আমারে ডাকিছেন? কি হয়েছে এত চিল্লা চেঁচামেচি করতেছেন? ওরে গর্দপের বাচ্চা, দেখ দেখ, তোরা কি দেখতে পাস না আমার গোদামের কি অবস্থা করেছে রে এই ইঁদুরগুলো? ওরে, এ থেকে নিস্তার পেতে হবে। কি করব বল? আগে হুজুর, আপনি তো ভালো জানেন কি করবেন। দেখুন কিভাবে ইঁদুরগুলো তাড়াতে হয়। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোন শোন, তুই বরং গ্রামে গিয়ে দেড়ি পিটিয়ে দে। যে ইঁদুরকে তাড়াতে পারবে তাকে আমি 50 স্বর্ণ মুদ্রা উপহার দেব। যা যা যা, দেরি করিস না, নইলে যে আমি গরিব হয়ে যাব রে, তোর মাইনেও দিতে পারবো না। যা যা যা, তাড়াতাড়ি গ্রামে বলে আয়। ধনঞ্জয় সাহুয়ের কথা মতো প্রহরী গোটা গ্রামে এই খবরটি মাইকিং করে দেয়। শোনো শোনো শোনো, ধনঞ্জয় সাহুর বাড়িতে ইঁদুরের উপদ্রব বেড়েছে। সেই ইঁদুরকে যে তাড়িয়ে দিতে পারবে তাকে 50টা স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে। শোনো শোনো শোনো। এই কথা শোনার পর গ্রামের বড় বড় লোক, জাদুকর, ফকির সবাই ধনঞ্জয় জমিদারের বাড়ির সামনে সকলে মিলেই ভিড় জমিয়েছে ইঁদুরকে তাড়ানোর জন্য। আজ জমিদার সাহেব, আমি ইঁদুরকে ভালো করে তাড়াতে পারি। অনেক বছরের অভিজ্ঞতা যে আছে আমার ইঁদুর তাড়ানোর। আমাকে দায়িত্বটা দেন, আমি সব ইঁদুর তাড়িয়ে দেব কেমন? আরে জমিদার সাহেব, আমি খুব ভালো ইঁদুর তাড়াতে পারি, আমাকে দায়িত্ব দিন। না না, আমাকে দায়িত্ব দিন, আমি খুব সুন্দর ইঁদুর তাড়িয়ে দেবো। আরে দাঁড়া দাঁড়া থাম, তোরা সবাই তোদের আপন আপন কৌশল অবলম্বন কর। যার কৌশলে ইঁদুর পালাবে তাকেই পুরস্কৃত করা হবে। এই কথা শোনার পর সবাই চেষ্টা করল, কেউ বিষ দিল, কেউ ফাঁদ পাতল, কিন্তু ইঁদুররা আরও চালাক হয়ে গেল। 3 দিন পরও কোনো লাভ হলো না। হায় হায়, 3 দিন পরেও যে কোনোই সমাধান হলো না। ইঁদুরের উৎপাত তো লেগে রয়েছে। এখন আমি কি করি? হ্যাঁ, মনে পড়েছে, গোবিন্দ। হ্যাঁ, একমাত্র সমাধান ওই গোবিন্দই করতে পারে। ছেলেটা গরিব হলেও বেশ চালাক চতুর। যাই, ওর কাছেই বরং কোনো সমাধান পেতে পারি। এরপর ধনঞ্জয় সাহু গোবিন্দর বাড়ি গিয়ে তার সমস্ত সমস্যার কথা খুলে বলল।
জমিদার সাহেব, এ তো অনেক বড় সমস্যা। তো আমাকে এতদিন জানাননি কেন? জানিয়েছি গোবিন্দ, আমি পুরো গ্রামে মাইকিং করে জানিয়েছি। হয়তো তোর কান পর্যন্ত ওই আওয়াজ পৌঁছায়নি রে। সে হতে পারে, কেননা আমি তো গ্রামের এক কনে থাকি জমিদার সাহেব। হয়তো এদিকে আপনার মাইকিং পৌঁছাতে পারেনি। তবে আপনি যা সমস্যার কথা বলছেন, এ থেকে নিস্তার পাওয়া খুবই সহজ। আমাকে কিছুক্ষণ সময় দিন, আমি আপনার এই সমস্যার সমাধান নিমেষেই করে ফেলব। পারবি গোবিন্দ, আমাকে এই সমস্যা থেকে চিরতরে মুক্তি দিতে পারবি তো? নিশ্চয় জমিদার সাহেব, এ তো আমার বাঁ হাতের খেল। এবার আপনি শুধু দেখতে থাকুন আমি কি করে ওই ইঁদুরগুলো আপনার বাড়ি থেকে তাড়াই। পরের দিন গোবিন্দ গুদামে ঢুকল। সে না দিল বিষ, না পাতল ফাঁদ। সে করল এক অদ্ভুত কাজ। গুদামের এক কোণে সে রেখে দিল দুধ, ভাত আর একটু পনির, আর তার সঙ্গে নিল একখানা বাঁশি। কিছুক্ষণ পর খাবারের গন্ধ পেয়ে যেই ইঁদুরগুলো বাইরে বেরিয়ে আসলো, অমনি গোবিন্দ তার বাঁশিটা বাজাতে লাগলো। আর সেই বাঁশির সুরে গোবিন্দর পিছু পিছু ইঁদুরগুলো চলতে লাগলো। সমস্ত ইঁদুর এই করে গুদাম থেকে বাইরে বেরিয়ে যেতেই গুদামের দরজাটা বন্ধ করে দিল। আর ইঁদুরগুলোকে নিয়ে গোবিন্দ দূর জঙ্গলের দিকে চলে গেল, যেন আর কখনোই ফিরে আসতে না পারে। আর এভাবেই ধনঞ্জয় সাউকে ইঁদুর থেকে চিরতরে মুক্তি দিল। সত্যিই গোবিন্দ, তোমার কোনো তুলনা হয় না এই গ্রামে। আমি তো তোমার বুদ্ধি দেখে পুরোই অবাক। নানা জমিদার সাহেব, গ্রামের কেউ বিপদে পড়লে তাকে রক্ষা করাই তো আমার কর্তব্য।